এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা মাত্র কয়েকটা প্যাসেজ সাজেশন দিব, যেখান থেকে এমসিকিউ কমন পড়বে, সামারি কমন পড়বে, কোয়েশ্চেন কমন পড়বে, ফ্লোচার্ট কমন পড়বে। অর্থাৎ এই ভিডিওতে 35 মার্ক সরাসরি কমন পাবেন যদি হচ্ছে আপনি ভালোভাবে দেখেন। আগে বুঝে নেন। দেখেন, এমসিকিউর জন্য এই বছরের এই 5টা হচ্ছে সবচেয়ে সেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটি হচ্ছে আপনাদের ইউনিট 8 লেসন 1। এখান থেকে হচ্ছে এমসিকিউ এবং কোয়েশ্চেন পড়ার সবচেয়ে সম্ভাবনা রয়েছে। এখন আমি আপনাকে বলি, আপনি যখন পড়বেন একটা প্যাসেজ বাংলা সহ পড়বেন, নিশ্চয়ই আগে কিছু না কিছু পড়ছেন বা পড়েন না, ধরে নিলাম। তো পড়ার সময় হচ্ছে আপনি শুধু এমসিকিউ এবং কোয়েশ্চেন পড়বেন না। আপনি সেই জায়গা থেকে একটু ক্লোজারটাও দেখে নেবেন যদি বইতে থাকে, সেখান থেকে আপনি একটু সামারিটাও পড়ে ফেললেন, জাস্ট এক নজর রিডিং দিবেন, বাট গুরুত্ব পাবে এমসিকিউ এবং কোয়েশ্চেন। কথা কি বুঝছেন? এরপরে ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, এটি হচ্ছে আপনাদের ইউনিট 12 লেসন 1। এখান থেকেও কি গুরুত্ব পাবে কি এমসিকিউ এবং কোয়েশ্চেন। বাকি ফ্লোচার্ট এবং কি সামারি একটু রিডিং দিবেন, অথবা প্রথম অবস্থায় পড়ার দরকার নাই, প্রথম অবস্থায় আপনি এমসিকিউ এবং কোয়েশ্চেন দেখবেন। এডুকেশন এইমস টু ব্রিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কলরেস পয়েম, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এগুলো থেকে কি আসার সম্ভাবনা রয়েছে? এমসিকিউ এবং কোয়েশ্চেন। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এইভাবে এমসিকিউ এবং কোয়েশ্চেন যখন পড়া হয়ে যাবে, পাশাপাশি আপনি একটু ফ্লো চার্ট দেখলেন, একটু সামারি দেখলেন। যদিও সামারি আসলে দেখা তেমন কিছু নাই, জাস্ট পড়তে হবে, একবার একটু রিডিং দিবেন, কারণ সামারিতে আপনি বানায় লিখবেন, গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ফ্লো চার্টের জন্য কোনগুলি গুরুত্বপূর্ণ। ফ্লো চার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকর্ডিং টু সাম মিথস। ঠিক আছে, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে হয় না গার্লস গেট ম্যারিড, এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ দেখেছি। ঠিক আছে। এগুলোর পর হচ্ছে আপনি এই যে দ্য লিগ্যাল এজ পড়বেন, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স পড়বেন। এই চারটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিচ্ছি এই বছরের জন্য। বাকি যে দুইটা আছে সেই দুইটা পড়ে ফেলবেন। ঠিক আছে। তার মানে একটা প্যাসেজ পড়ার সময় আমাকে মনে রাখতে হবে যেটা আমি গুরুত্বপূর্ণ দেখাচ্ছি, যেমন এগুলো হচ্ছে ফ্লোচার্টের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো থেকে ফ্লোচার্ট পড়বেন ঠিকই, পাশাপাশি একটু এমসিকিউ এবং কোয়েশ্চেন চোখ বলিয়ে নেবেন। এমনও তো হতে পারে এগুলা থেকে আবার এমসিকিউ দিয়ে দিতে পারে, মানে এই প্যাসেজগুলো হয়তো বা এখানে আসলো না, বাট এখানে দিয়ে দিলে আপনি তো পারবেন তখন, এই জন্য বলতেছি একটু চোখ বলিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, এখন দেখেন সামারির জন্য আপনি যেগুলো পড়বেন সেটা হচ্ছে এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি ইউনিট সহ লিখে দিয়েছি। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। দেখেন, এটা হচ্ছে কি একটু আগে আপনি এমসিকিউ এবং সিকিউর জন্য দেখছেন। ঠিক আছে, এটা থেকেও কিন্তু সামারি আসতে পারে, হয়তোবা সেখানে এক নঙে না দিয়ে আপনাকে এই সামারি অংশে দিয়ে দিবে, তখন কি করবেন? এই জন্য আপনি পড়ে ফেলবেন। ঠিক আছে। আই ওয়ান্ট টু রাইট দ্য মোস্ট বিউটিফুল ড্রিমস, এই ড্রিমস থেকে একটা প্রশ্ন আসার সবচেয়ে সম্ভাবনা আছে। এখন তাহলে কি বিষয়টা বোঝা গেল যে আপনি কিভাবে পড়বেন? একটা যেখানে যার জন্য গুরুত্বপূর্ণ দিয়েছে, যেমন এমসিকিউ এবং কোয়েশ্চেনের জন্য এগুলো দিয়েছে গুরুত্বপূর্ণ, পাশাপাশি একটু ফ্লোচার্টটা দেখে নেবেন, কেমন? সময় বেশি লাগবে না। আচ্ছা, এই প্যাসেজ পড়ার সময় হচ্ছে আপনি একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন কোনো কিছু পড়বেন, যদি আপনার হাতে টেস্ট পেপার থাকে, যেমন আপনি এই প্যাসেজটা ধরলেন দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, আপনি টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে টপ কলেজগুলোতে, ভালো ভালো কলেজগুলো হচ্ছে আপনি খুঁজে নিয়ে এই প্রশ্নটা, এই প্যাসেজটা খুঁজে নিয়ে আপনি এমসিকিউ এবং কোশ্চেনগুলো সলভ করবেন, তাহলে হচ্ছে কি আরো বেশি সরাসরি কমন পাবেন। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারি নাই। ধরুন আপনি বই থেকে প্রথমে এই প্যাসেজটা ধরলেন, এই প্যাসেজটা ধরে দেখবেন যে কোন কোন কলেজগুলোতে প্রশ্ন আসছে, সবগুলো কলেজের এমসিকিউ সলভ করে ফেলবেন। এটা যদি সময় থাকে আর কি, তাহলে এটা ভালো রেজাল্ট করতে পারবেন আপনি। তাহলে আপনার এমসিকিউ যেভাবে দেখ আপনার ওই পড়া থেকেই আসবে। বুঝতে পারছেন? আবার ঠিক ধরুন আপনি ফ্লোচার্ট পড়তে গেলেন অ্যাকর্ডিং টু সাম মিথস। ঠিক আছে, এটা হচ্ছে শুধু একটা কলেজ দেখবেন না বা একটা বোর্ড দেখবেন না, আপনি আরো কয়েকটা বোর্ড দেখবেন যে এখান থেকে আর কিভাবে ঘুরে ঘুরে কোয়েশ্চেন করে। তাহলে হচ্ছে আপনি মানে একদম নিশ্চিত থাকবেন যে আপনার পড়া হচ্ছে। যেহেতু আমাদের টাইম হাতে খুব বেশি নাই, যদি টাইম থাকে আপনি এভাবে পড়েন, সমস্যা নাই। তো সাজেশন তো পেয়ে গেলেন, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন এবং আপনার কোন টপিকের সমস্যা আপনি হচ্ছে জানা রাখেন। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ক্রিনশট নেবেন সবই। কোন টপিকের সমস্যা জানা রাখেন। আমাদের ক্লাস শুরু হয়েছে, আমি হচ্ছে অলরেডি রাইট নাও ভার্বের একটা 40 মিনিট একটা ক্লাস দিয়েছি, সেখানে প্রায় 5-6টা বোর্ড কোয়েশ্চেন সলভ করা আছে, এগুলো দেখলে ইনশাল্লাহ আপনি কমন পেয়ে যাবেন। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, রুলস আপনাকে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, প্যাসেজ চেঞ্জ করে দিবে, কিন্তু বাট একই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এবং এই পেজটা যারা এখনো ফলো দিয়ে রাখেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।